নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে হাজির হয়েছি মোরলা মাছের চচ্চড়ি নিয়ে বা ময়া মাছের চচ্চড়ি, এক একজনে এক এক রকম নাম বলে। তো সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। শীতের সময় বেশ পেঁয়াজকলি, অনেক রকম সবজি, বেগুন, পটল, নানান রকম সবজি কিন্তু শীতকালে পাওয়া যায়। তো এই সময় এই ছোটো মাছের চচ্চড়িগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যে কোনো দেখবেন অনুষ্ঠান বাড়িতে এই চচ্চড়িটা খুব হয়। মুসুর ডালের সঙ্গে এই চচ্চড়িটা খুব দেয়। তো সবারই খুব ভালো লাগে। সেক্ষেত্রে সেই জন্যই আজকে আমি ভাবলাম যে আমি বাড়িতে একটু ট্রাই করে দেখি অনুষ্ঠান বাড়ির মতন বানাতে পারি কি না। তো বেশ সুন্দর হয়েছিল। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে অনুষ্ঠান বাড়িতে কীভাবে চচ্চড়িটা তৈরি করা হয়। এটা অবশ্য আমি একজনের কাছ থেকে শুনে নিয়ে বানিয়েছি, ওনারা কেমন করে এইরকম টেস্টি বানায়। চলুন রেসিপিটা দেরি না করে শুরু করি। অনেক রকম সবজি আছে, একটু সময় লাগবে। প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে প্রথমে ভেজে নিতে হবে, মাছগুলোকেও আলাদা করে ভেজে নিতে হবে, যার কারণে একটু সময় লাগছে। তবে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে আর আপনাদের টিপসগুলোও কাজে লাগবে। মাছগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম। খুব বেশি একদম কড়া করে ভাজতে হবে না, কারণ কড়া করে ভাজলে মাছটাকে একটু শক্ত হয়ে যায়, তাই একটু নরমই রেখেছি, বেশি শক্ত করিনি। একটু হালকা লাল হতেই নামিয়ে দিয়েছি। এবারে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো আমি কেমন করে শেপ দিয়েছি দেখুন, একটু চওড়া চওড়া, মানে একটু মোটা আর একটু লম্বা করে শেপ দিয়েছি, যেটা অনুষ্ঠান বাড়িতেই তৈরি করা হয়। যেহেতু আমি একেবারে পারফেক্ট চাইছিলাম, আমি যে কোনো রকম প্রোগ্রামের রেসিপি তৈরি করব, তার জন্য আমি সেইভাবেই তৈরি করেছি। ছাঁকা তেলে সমস্ত সবজিগুলোকে ভেজেছি। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভাজার কারণে এক কথায় তেল বেশি দিয়ে ভাজার কারণে একেবারে সুন্দর ফ্রাই হয়েছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। রান্নাটা আমি প্রথমে ঘরের মধ্যেই শুরু করেছিলাম, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা করছে জন্য ভাবলাম যে একটু বাইরে এসে রান্নাটা আবার করি, যার জন্য আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে রান্নাটা করছি, কারণ আমাদের এই উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায়। এখন বেশ ঠান্ডাও পড়ে গেছে এই সময়ে, সকালে বেশ কুয়াশাও হয়। রেসিপিটা সকাল সকাল রেডি করছি, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। সবজিগুলোকে দেখুন আমি পাট করে ভাজতে নিচ্ছিলাম, যে বেশ সময় লেগে যাচ্ছে। তো কিছু সবজি যেগুলো আগে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেগুলো একটু পরে দিয়ে, দেখুন যেমন পটল আগে ভাজা হয়ে যায়, মানে একটু সময় লাগে, যেন পটলটা ভেজে নিই, তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। আর এর মধ্যেও আমি পেঁয়াজকলিগুলোকেও দিয়েছি। এখন শীতকাল, যার জন্য পেঁয়াজকলিটা বিখ্যাত, সবাই খেতেও খুব ভালোবাসে আর আমরাও খেতে খুব ভালোবাসি। বিশেষ করে আমি খেতে খুব ভালোবাসি। সবজিগুলোকে এরকম ছাঁকা তেলে ভেজে নিয়ে সবগুলো সবজিকে এরকম ছাঁচা দিয়ে তুলে নিচ্ছি, নাহলে তেলগুলো অনেক থেকে যাবে সবজির সঙ্গে। বেশি স্পাইসি খাওয়াও তো ভালো না। বাদবাকি তেলটা আমি তুলে নিয়েছি, নিয়ে যেটুকু প্রয়োজন তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটু লঙ্কা বাটা, আদা বাটা। এবার লঙ্কা বাটা, আদা বাটা অবশ্যই আপনাকে দিতে হবে। যদি মনে করেন না আমি বাটা লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই খাবো, সেক্ষেত্রে অসুবিধা নেই, শুধু আপনি এখানে আদা বাটা দিতে পারেন, সঙ্গে একটু কাঁচা জিরে বাটাও দিতে পারেন। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। তবে এখানে সম্পূর্ণ টমেটো দেবো না, একটা গোটা টমেটোর অর্ধেকটা দিয়েছি আর হাফটা পরে দেবো। পেঁয়াজগুলি যেহেতু আগে থেকেই দেওয়া রয়েছে, তো পেঁয়াজ দেওয়ার এখানে প্রয়োজন নেই। যদি আপনি চান একটু সামান্য পরিমাণ পেঁয়াজ দিতে পারেন টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য। যদি পেঁয়াজগুলির পরিমাণটা অনেক বেশি আপনারা দেন, তো না দিলেও কোনো অসুবিধা নেই। তবে পেঁয়াজটা দিলে পরে একটু টেস্টটা অন্যরকম আসে, যার জন্যই দেওয়া। পেঁয়াজ ভাজার পরে আমি সবজিগুলোকে আবার এখানে দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, তো এইভাবে চামচ দিয়ে তুলে তুলে দেওয়ার একটু সময় লাগে। আমি একেবারে ঢেলে দিলাম, একসঙ্গেই রেখেছিলাম ভেজে। তো সমস্ত সবজিগুলোকে দিয়ে একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে, লঙ্কা ফাটানো ছিল সেই লঙ্কা, আর বলেছিলাম যে একটা টমেটোর অর্ধেকটা রেখে দিয়েছি, সেই অর্ধেক টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। আগে দিলে সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায়, এখানে হালকা হালকা গোটা থাকে,
যেগুলো খেতে খুব ভালো লাগে, একেবারে গলে যায় না, সুসিদ্ধভাবে হয়ে থাকে। তো ওটা খেতেও একটা আলাদা টেস্ট, যার কারণে টমেটোটা পরে দিলেও খুব ভালো লাগে। মশলাগুলো যেহেতু কষানো আছে আর সবজিটাও যেহেতু ভাজা অলরেডি রয়েছে, এই কারণে কিন্তু আপনাকে খুব বেশি হিট দিয়ে এখানে ভাজতে হবে না। একটু সবজিতে মনে হচ্ছিলো যে মশলার পরিমাণটা কম, যার কারণে অল্প একটু আরেকটু আদা দিয়ে দিলাম। আর এখনই আপনি লবণ আর হলুদটা এই সময় দিয়ে দিবেন, কারণ লবণ হলুদের পরিমাণটা এখনই দিয়ে দিতে হবে। পরে দিলে আর মশলাগুলো মানে সবজির মধ্যে লবণটা ভিতরে ঢুকতে নাও পারে, তো এই সময় দিতে হবে। তবে কম বেশি হলে সেটা পরে ঠিক করা যায়, একটু কম হলে অসুবিধা নেই, পরে দিয়ে দেওয়া যাবে। একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা যদি চান নাও দিতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় জন্যই আমি দিচ্ছি। এটা আগেই বলেছিলাম অনুষ্ঠানের মতন করব, যার কারণে দিয়ে দিচ্ছি লঙ্কা। আর এবারে মাছগুলো দিয়ে হালকা হাতে এবার নাড়াতে হবে, খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়ানো যাবে না। অলরেডি আমার এটা রান্না কমপ্লিট, অলমোস্ট কমপ্লিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু বেশি, খুব বেশি জল দেবো না, সামান্য পরিমাণ জল দিয়ে, যাতে এটা একেবারে সম্পূর্ণভাবে জমে যায়। জল দিয়ে এটাকে হাই ফ্লেমে দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই চচ্চড়িটা আমার কমপ্লিট। এভাবেই অনুষ্ঠান বাড়িতে চচ্চড়ি রান্না করা হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, লাইক করুন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে এরকম রেসিপি আপনি আরও দেখতে পান। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন, যাতে রেসিপির প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই আসে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মোরলা মাছের বা ময়া মাছের চচ্চড়ি। এবারে নামানোর সময় দিয়ে দিলাম মিট মশলা। এটাই কিন্তু আপনার রান্নার সর্বশ্রেষ্ঠ টিপস। আর এই টিপসটা কিন্তু কেউ জানে না যে এই রান্নাতে মিট মশলা দিতে হয়। সবাই কিন্তু গরম মশলা ব্যবহার করে, কিন্তু না, এখানে গরম মশলাটা কিন্তু ব্যবহার হবে না, এখানে মিট মশলা ব্যবহার হবে। তো অবশ্যই বাড়িতে এই মিট মশলা দিয়ে চচ্চড়ি রান্না করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর লোভনীয় আর টেস্টি হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।